আমাদের যারা উদ্যোক্তারা আছেন অ্যাকচুয়ালি দ্য প্রেজেন্ট ইজ আ লট বেসড অন এআই এবং এই জায়গাটাতে আমাদের একটা টুল হিসেবে উই ক্যান রিয়েলি স্কেল আওয়ার বিজনেসেস। এই চক্রটা ভাঙার একটা উপযুক্ত সময় ছিল অভ্যুত্থান পরবর্তী সময়। এখনো এই চক্রটা সেভাবে ভাঙা হয়নি বললেও চলে। আর এখানে আসলে কিছু মানুষ পরিবর্তন হয়েছে এই চক্রে, কিন্তু একটা ব্যাকডোর নেগোসিয়েশনের মধ্য দিয়ে এই চক্রটা কন্টিনিউ হচ্ছে। এখানে বড় বড় কিছু বিজনেসম্যান আছেন, তাদের সাথে যেই রাজনৈতিক দলই আসুক না কেন সেই রাজনৈতিক দলের একটা সুন্দর নেগোসিয়েশন হয়ে যায়। এরপরে সেই বিজনেসম্যানরা ধীরে ধীরে বিজনেস মাফিয়া হয়ে ওঠে। তাদের কিছু মিডিয়া হাউস থাকে, তারা ধীরে ধীরে মিডিয়া মাফিয়া হয়ে ওঠে। এরপরে তাদের কিছু ব্যাংক হয়, ধীরে ধীরে তারা ব্যাংক মাফিয়া হয়ে ওঠে। অল্প কিছু মানুষের কম্বিনেশনে একটা মাফিয়াদের এম্পায়ার হয়, যেই এম্পায়ারে আমাদের যারা যোদ্ধা এমএসএমইর সাথে সম্পৃক্ত তাদের প্রবেশ করার যে দরজাটা, সেই দরজাটাই আসলে বন্ধ করে রাখা হয়। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। তো আমার ভাইয়ের একটা আইডিয়া ভালো লেগেছে যে আমরা এই যে অল্প কিছু মানুষ তারা পলিটিক্যালি নেগোসিয়েশনের মাধ্যমে এই বিষয়গুলো কুক্ষিগত করে রাখে, এই কালচারটা থেকে আমাদের বের হয়ে আসার জন্য আমাদের একটা চক্রের বিরুদ্ধে ফাইট করতে হবে। বিগত 16 বছর ধরে কিংবা এরও পূর্বে থেকে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো তারা ধীরে ধীরে এমন একটা কালচার নিজেরা এস্টাবলিশ করেছে এবং জনগণ এটাতে সঙ্গ দিয়েছে। জনগণকে আবার একদম আলাদা করে ফেলা যাবে না, সবাই সাধু ন, জনগণ ওই কালচারটাকে সঙ্গ দিয়েছে। আজকে যে কোনো একটা আসনে আমরা দেখেছি আওয়ামী লীগের সময়ে তাদের একজন সংসদ সদস্য নির্বাচিত হতে 100 কোটি টাকা খরচ করেছে। তো এই 100 কোটি টাকা একজন এমপির পক্ষ থেকে বৈধভাবে আজীবন উপার্জন করা সম্ভব নয়। আবার আমরা আমাদের জায়গা থেকে দেখেছি জনগণও তাদেরকে অর্থের বিনিময়ে বিভিন্নভাবে প্রভাবিত করে ভোটকে প্রভাবিত করা হয়েছে নির্বাচনগুলোতে। সো জনগণও ভোটের সময়ে অর্থের দ্বারা প্রভাবিত হয়েছে। তাহলে আলটিমেটলি এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে, এই অর্থ দ্বারা জনগণকে প্রভাবিত করা যায়। রাজনীতিবিদদের অর্থ প্রয়োজন, এস্টাবলিশমেন্টের সাথে ফাইট করার জন্য অর্থ প্রয়োজন, এবং এই অর্থের জন্য তারা আবার বিজনেসম্যানদের সাথে বিভিন্ন অনৈতিক ইলিগাল নেগোসিয়েশনের মধ্যে হাত মিলিয়েছে। এবং এই রাজনীতিবিদরা সরকারের টেন্ডার থেকে শুরু করে যত বিজনেস অপরচুনিটি আছে এগুলো একদম ইলিগালি অযৌক্তিকভাবে কিছু মানুষের মধ্যে কুক্ষিগত করে ফেলেছে। 9 to 5 চাকরিতে আমাদের যেমন একটা সময়সীমা থাকে যে এতটা থেকে এতটা পর্যন্ত আমরা চাকরি করবো, এরপরে বাসায় এসে নিজের মতো সময় থাকে। আসলে উদ্যোক্তাদের ক্ষেত্রে সেটা খুবই ব্যতিক্রম হয়, নিজের জন্য আর কোনো সময় পাওয়া যায় না। দিনের প্রত্যেকটা মুহূর্তই আপনি যে উদ্যোগটা নিয়ে কাজ করছেন সেটার পেছনেই ব্যয় হয়ে যায়। এইটা একদিকে যেমন আনকমফোর্টেবল, আমরা একটা ছকে বাঁধা জীবন থেকে বের হয়ে নিজের যে উদ্যোগটা আছে সেটা সফল করা, সেটার পেছনে শ্রম যায়, সময় যায়, ওয়ার্ক লাইফ ব্যালেন্স টিপড হয়ে যায়, যেটা ওয়ালিউল্লাহ ভাই আমাদেরকে খুব এক্সেলেন্ট কিছু সলিউশনস দিয়েছেন আজকে। But I find this journey is also very exciting. যখন আমরা কোনো কিছু নতুন শুরু করছি, একটা নতুন উদ্যোগ নিচ্ছি উদ্যোক্তা হিসেবে, জার্নিটা although it's full of uncertainty, it becomes very exciting because you're solving real world problems and you're trying to find creative solutions to fixing that problem. আমার ক্ষেত্রে যেমন আমি আমার পেশা, যখন আমি ডাক্তার ছিলাম, হাসপাতালে কাজ করছি, তখন আমার রোগী যখন আসছে স্ট্রোক করে, কিন্তু সে এমন সময় আসছে যার চিকিৎসাটা সবচেয়ে বেস্ট চিকিৎসা দেওয়ার সময়টা পার হয়ে গেছে। 4.5 ঘন্টার মধ্যে আসলে আমি যে চিকিৎসা দিতে পারতাম সেটা এখন দিতে পারছি না, অ্যান্ড দিস ইজ লাইফ চেঞ্জিং ফর দ্যাট পেশেন্ট। তখন স্বাভাবিকভাবেই আমার ফ্রাস্ট্রেটিং লাগে যে কেন এই প্রবলেমটা সলভ কীভাবে করা যায়। আবার যখন কেউ প্রেগনেন্ট হয়, অনেকগুলো সিমটম থাকে যেটা স্বাভাবিক থাকে প্রেগনেন্সির ক্ষেত্রে, বাট অনেকগুলো সিমটম রেড ফ্ল্যাগস, তখনই দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে।
তো অনেক সময় দেখা যেত যে রোগীরা দেরি করে আসছে যখন ট্রিটমেন্টটা অলরেডি ভেরি কমপ্লিকেটেড হয়ে গেছে। তো দিজ আর দ্য প্রবলেমস আই ওয়াজ ফেসিং, বাট এটার সলিউশন কি হবে? তখন সলিউশন খোঁজার ক্ষেত্রে যেগুলো দেখলাম, ইটস নট বিকজ পেশেন্টস ডু নট পে হিড টু হেলথ অ্যাডভাইস, বাট মোর যে ওনারা যে অ্যাডভাইসটা নিবে সেই জায়গাটা খুব কম। আমরা হাসপাতালে আসা পর্যন্ত অপেক্ষা করি তাকে এই তথ্যটা দেওয়ার জন্য, বাই উইচ টাইম ইটস অলরেডি। তো কি করা যাবে? যখন কেউ তথ্যটা খুঁজতে যাচ্ছে, হয় তথ্যটা নাই অথবা ফুল অফ মিসইনফরমেশন, এবং এই ক্ষেত্রে আমাদের একটা জায়গা তৈরি করার প্রয়োজন যেখানে সঠিক স্বাস্থ্য তথ্যটা তারা পাবে। তো তখন মনে হলো আচ্ছা ঠিক আছে, হোয়াট ক্যান উই ডু? পিপল গো স্ক্রল ইউটিউব, আর রাতে যখন একটু রিল্যাক্স করছে, ইজ দ্যাট আ প্লেস যেখানে আমি একটু স্ট্রোকের সিমটমস বলে ফেলতে পারি, এবং মানুষের মাথায় যদি সেটা থাকে, হয়তো তিনি যখন সামনে কারো ওই সিমটম আসবে, they can spot it and take the patient at the right time. তো সেই ক্ষেত্রে আমাদের মনে হলো আচ্ছা ঠিক আছে, টেকনোলজি ইজ প্রবাবলি দেন আ ওয়ে where we can address this. এবং সেই সাথে টেকনোলজি how it helped was it was a tool to scale as well. একটু আগে শাহির ভাই বলছিলেন এআই এর কথা and how our future is AI. আমার মনে হয় আমাদের যারা উদ্যোক্তারা আছেন, অ্যাকচুয়ালি দ্য প্রেজেন্ট ইজ a lot based on AI, এবং এই জায়গাটাতে আমাদের একটা টুল হিসেবে we can really scale our businesses. তো back to my story, so again we use technology. আমরা ওয়েবসাইটের মাধ্যমে, ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে we try to give reliable health information in বাংলা। এবং এই যে জার্নিটা, যেখানে আমরা চেষ্টা করছি, চিন্তা করছি, খুঁজে বেড়াচ্ছি যে কোন সলিউশনটা হলে আমরা যে প্রবলেমটা আইডেন্টিফাই করেছি সেই প্রবলেমটার সলিউশনটা কেমন হতে পারে, although that journey was uncertain, we don't know if we would actually get a testable product যেটা মানুষের পছন্দ হবে, মানুষ ইউজ করবে, but that journey was very exciting. প্রথম দিকে খুবই আনসার্টেন থাকে, অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসে, কারণ কোনো একটা সলিউশন আসলো মাথায়, বাট ওটা কাজ করছে না, দেখা যায় মানুষ ওটা পছন্দ করছে না, বা যেরকম চিন্তা হচ্ছে ওরকম রেজাল্ট আসছে না। So the initial period I would think is the hardest, and once you get over that, তখন একটা দুইটা সলিউশন যখন কাজ করা শুরু করে তখন it becomes much easier. আরেকটা জিনিস আমি যারা নতুন উদ্যোক্তা বা অলরেডি যারা শুরু করেছেন কাজ, তাদেরকে আহ্বান করব, যখন আপনারা প্রোডাক্টটা ডিজাইন করছেন, স্বভাবতই দেখা যায় যে একদম মেইন স্ট্রিমে যারা আছেন, যে কাস্টমার আছেন, তাদের জন্য প্রোডাক্টটা ডিজাইন করা হয়। যারা অ্যাট দ্য মার্জিন বা যারা এক্সক্লুডেড, সেই ক্ষেত্রে আমাদের খুব মাইন্ডফুল না হলে দেখা যাবে আপনার প্রোডাক্টটা তাদেরকে সার্ভ করে না। What we did for our case is we understand যে আমাদের তো একটা ডিজিটাল প্রোডাক্ট, তাহলে যাদের ইন্টারনেট অ্যাক্সেস নাই, ডিভাইসের অ্যাক্সেস নাই, তারা আমাদের প্রোডাক্টটা ইউজ করতে পারবে না। তো আমরা কোলাবোরেট করার চেষ্টা করেছি এমন পার্টনার্সগুলোর সাথে যারা আমাদের এই প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন প্রান্তিক মানুষের কাছে, যাদের ডিভাইস নাই, যাদের অ্যাক্সেস নাই, বাট তারা আমাদের প্রোডাক্টটা ইউজ করতে পারবেন। আমরা ব্র্যাকের সাথে পার্টনার করেছি, মেড গ্লোবালের সাথে পার্টনার করেছি, যেখানে ওনাদের যে স্বাস্থ্যকর্মীরা আছে তারা গিয়ে অফলাইন বা একদম প্রান্তিক পর্যায়ে যারা স্বাস্থ্য সমস্যা বা স্বাস্থ্য তথ্যগুলো নেওয়া প্রয়োজন, সেখানে তারা সেটা পৌঁছে দিচ্ছেন। অ্যান্ড although it's a difficult journey, but if you're solving a real world problem, although it's very uncertain, but once you get there, it becomes very meaningful and very impactful. আরেকটা জিনিস মাথায় রাখার কথা বলবো, অনেক সময় শুরুর ক্ষেত্রে আমাদের প্রথম ইনিশিয়াল স্টেপটা আমাদের মনে হয় যে দ্যাটস দ্য হার্ডেস্ট, বাট ওই সময়টাতেই সাস্টেইনেবিলিটি কীভাবে হবে, স্কেলেবিলিটি কীভাবে এনশোর করা যায়, সেগুলোও যদি মাথায় রেখে একটা লং টার্ম প্ল্যান করা যায়, দ্যাট gives certain degree of certainty to the uncertain mess you are at the start.